সংবিধানে তো লেখা নাই যে ভাই এই মেয়ে ওড়না পরে নাই তাহলে একে হচ্ছে মার দিতে হবে। সে নারীকে কেন হেনস্থা করে লাঞ্ছিত করে পুরুষ কেন সামনে পা বাড়াবে? আমার ওড়না আমার চয়েস, এটা একটা সিম্বলিক বিষয়। আমার চয়েস বলতে আমি আমার জীবন যাপন, আমার একজন নারী কি পরবে, কি খাবে, কিভাবে চলবে, এটা ঠিক করার কাজ হচ্ছে ওই নারীটিরই, অন্য কারো না। কিন্তু এখন যেটা হচ্ছে যে অন্য কেউ ঠিক করে দিতে চাইলে সেটা তো আসলে ঠিক না, এবং ওইটা ঠিক করে দিতে চাও না, সেটা চাপায় দেওয়া এবং এটা জোর করা এবং এটার জন্য আমাকে হেনস্থা করা, এইটা হচ্ছে সমস্যা। এই অধিকার তো দেয় নাই আমার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কি? এগুলো তো আমি পুরুষ একটা মানুষ যেভাবে স্বাধীনতা ভোগ করে আমিও সেভাবে করবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একটা সংবিধানে তো লেখা নাই যে ভাই এই মেয়ে ওড়না পরে নাই তাহলে একে হচ্ছে মার দিতে হবে, মুখে কালি লাগাই দিতে হবে। আছে সংবিধানে এটা, তাহলে কেন আমাকে করা হবে? সমস্যা তো একটু ফেস করছি। ধরেন আমার যে চলাচলটা সংকীর্ণ হয়েছে, কারণ কি এক ধরনের বিশৃঙ্খলা তো হয়েছে 5 আগস্টের পরে। রাষ্ট্রের অনেক কিছু মেরামত করতে হয়েছে, নতুনভাবে তৈরি করতে হয়েছে, আইনশৃঙ্খলা বা মানে পরিস্থিতি ভঙ্গুর ছিল, সেই জায়গা থেকে তো রাষ্ট্র একটু দুর্বল ছিল। সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে কিছু মানুষ আসলে ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং এটা দূর করতে হবে। এটা দূর করতে হলে কী হবে? কথা বলতে হবে সবাইকে, সেই কথাটাই বলতে আসছে। বিভিন্ন জায়গায় দেখছেন নারীকে হেনস্থা করা হচ্ছে, লোকাল বাসে রিক্সাতে চলাফেরা করলো, এবং নিজের ক্যাম্পাসও একটা মেয়ে নিরাপদ না। মানে সব জায়গায় মেয়েদের মানে কেন এইভাবে চলাফেরা করলো, কেন মেয়ের ওড়না নাই, কেন মেয়ে হিজাব পরলো না, মানে পোশাক নিয়ে নানা ধরনের কটূক্তি দিয়ে থাকে। কোনো মেয়ে যদি আইনগত ব্যবস্থা নেয় তাহলে আবার তাকে বিভিন্ন ধরনের নানা হুমকি দেওয়া হয়, গণধর্ষণ করে দেয়। তারপর এই মেয়ে ওড়না পরে না, এই জন্য এই মেয়েকে ইফটিজিং করছে, এই মেয়ের হিজাব না, এই মেয়ের চরিত্র ভালো না। মানে ওড়নার সাথে আমাদের পোশাকের সাথে ইফটিজিং বা অন্যান্য কিছু হেনস্থার সম্পর্কটা কি? মানে একটা ওড়না নিয়ে চলাফেরা, মানে বোরকা পরা মেয়েরা কী ধর্ষিত হচ্ছে না, তারা কেন ধর্ষিত হচ্ছে? এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু কোনো মেয়ে যদি এটা প্রতিবাদ করে তাহলে তাকে নিয়ে বলা হয় এইতে সে নাস্তিক, সে ওড়না পরে না, সে অশ্লীল, সে চরিত্রহীন, এই জন্য সে ইফটিজিং হয়েছে, সে গণধর্ষণ হয়েছে। মানে নানা ধরনের আমাদের স্বাধীন দেশে দেখলে আমাদের পোশাক নিয়ে স্বাধীনতা নাই। যেমন আমাদের সবারই পোশাক বা কেউ হিজাব পরবে না, কেউ ওড়না নিয়ে চলাফেরা করবে, এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয় যে আমি কিভাবে চলাফেরা করবো, আমার পোশাক কেমন হবে। কিন্তু সমাজকে দেখছে যে এসবের বিরুদ্ধে কোনো বা যারা মানে এক্স সেক্টরটাকে একদম করছে, মানে তাদের বিরুদ্ধে কোনো বিচার ব্যবস্থা বা আইনি ব্যবস্থা একদমই নেই। বা আইন করলেও সে মানে তাকে ছাড়া দেয়, আবার ছাড়া দেওয়ার পরে তাকে ফুলের মালা দিয়ে একদম বরণ করে নেওয়া হয়। এটা আমাদের কেমন সমাজ? এই সমাজ তো আমরা চাইনি। বা একদম নারীকে ছাড়া তো সমাজ কখন উঠতে পারে না। সে নারীকে কেন হেনস্থা করে লাঞ্ছিত করে পুরুষ কেন সামনে পা বাড়াবে? তো আমরা চাই যে পুরুষরা মানে দৃষ্টিভঙ্গি বদলাক বা দেশের বিচার ব্যবস্থা বদলাক, যাতে নারীদের রাস্তাঘাটে পথে ঘাটে হেনস্থা না করা হয়। একটা বাসের ভিডিও ভাইরাল হয়েছে যে মেয়ে ওড়না নারী দেখে তাকে বাসের মধ্যে হেনস্থা করা হচ্ছে, এবং বাসের হেল্পার তার গায়ে হাতও তুলেছে। সে ওড়না নেয়নি। মানে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটবে আমাদের দেশে? বা বিচার ব্যবস্থা কেন, আইন ব্যবস্থা কেন নেই? যে ইফটিজিং করার সাহস কেন হবে? আমাদের বিচার ব্যবস্থা দুর্বল হলেই তো আজকে আমাদের যে পথে ঘাটে ইফটিজিং হতে হচ্ছে বা নারীকে হেনস্থা করা হচ্ছে। এই ব্যবস্থাগুলোর বিরুদ্ধে তো আমাদের আইনের সোচ্চার হওয়া দরকার, আর রাষ্ট্রের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু রাষ্ট্র দেখছে কঠোর ব্যবস্থা মানে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না, বরং সে মেয়েকে ব্লেম দেওয়া হচ্ছে যে সে ওড়না পরে না, সে পরে না, সে চরিত্রহীন। মানে এই ধরনের মন মানসিকতা বা সমাজ থেকে আমাদের নতুন একটা সমাজ আমরা গঠন করতে চাই, যেখানে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ থাকবে না।